নমস্কার, নিহারিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই 2024-এ এসে যারা এখনও স্বনির্ভর দল গঠন করেননি, ভাবছেন একটি স্বনির্ভর দল গঠন করব, কিন্তু এই বিষয়ে সঠিক ইনফরমেশন বা তথ্য না থাকার জন্য আপনারা স্বনির্ভর দল গঠনের উদ্যোগ নিতে পারছেন না। অথবা যারা স্বনির্ভর দল গঠন করেছেন কিন্তু দলটি পরিচালনা করার ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাদের অনুরোধ করব আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে স্বনির্ভর দল সংক্রান্ত আমার সমস্ত ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। স্বনির্ভর দল হলো পঞ্চায়েত এলাকায় বসবাসকারী 10 থেকে 20 জন মহিলার সমন্বয়ে গড়ে ওঠা একটি স্বতন্ত্র অর্থনৈতিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গে 1999 সালে প্রথম স্বনির্ভর দলের সূচনা হয়েছিল SGSY বা স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা প্রকল্পের মাধ্যমে। কিন্তু এই প্রকল্পটি ছিল ত্রুটিপূর্ণ, তাই মাত্র 40% মানুষের কাছেই পৌঁছতে পেরেছিল। পরবর্তীতে আসে NRLM বা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। বর্তমানে এই প্রকল্পটি সফলতার সাথে সারা ভারতবর্ষে চলছে এবং পশ্চিমবঙ্গে আনন্দধারা নামে এই প্রকল্প পরিচিতি লাভ করেছে এবং ব্যাপকভাবে সাফল্য লাভ করেছে। স্বনির্ভর দলের উদ্দেশ্য হলো গ্রামের মহিলাদের অর্থনৈতিক উন্নয়ন বা ইকোনমিক ডেভেলপমেন্ট, সামাজিক উন্নয়ন বা সোশ্যাল ডেভেলপমেন্ট আর মানসিক উন্নয়ন বা সাইকোমোটর ডেভেলপমেন্ট। এবার আমরা জেনে নেব কেমনভাবে একটি আদর্শ স্বনির্ভর দল পরিচালনা করা হয়। একটি আদর্শ স্বনির্ভর দল পরিচালনা করার ক্ষেত্রে মাত্র 5টি নিয়ম মানতে হয়। এই 5টি নিয়মকে একসাথে বলা হয় পঞ্চসূত্র। এই পঞ্চসূত্র হল নিয়মিত সভা, নিয়মিত সঞ্চয়, নিয়মিত ঋণ গ্রহণ, নিয়মিত ঋণ পরিশোধ এবং নিয়মিত খাতাপত্র হালনাগাদ করা। প্রথমেই নিয়মিত সভার বিষয়ে আলোচনা করব। স্বনির্ভর দল গঠন করলে প্রতি মাসে 4টি করে সভা করার নিয়ম। এই সভাতেই স্বনির্ভর দলের মহিলারা নিজেদের সঞ্চয়ের টাকা জমা করেন, ঋণের আবেদন রাখেন, ঋণ গ্রহণ করেন, ঋণের টাকা সুদসহ পরিশোধ করেন এবং স্বনির্ভর দল পরিচালনার ক্ষেত্রে বা সামাজিক যে কোনো কাজের ক্ষেত্রে এই সভায় বসেই কিন্তু দলের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হয়ে থাকে। এই সভা করার নিয়ম হলো দলের প্রত্যেক সদস্যার বাড়িতে এক এক দিন এক একজন সদস্যার বাড়িতে সভাটি অনুষ্ঠিত হয়। এরপরে আসি নিয়মিত সঞ্চয়। স্বনির্ভর দলের মহিলারা নিয়মিত একটি সঞ্চয় করেন। এই সঞ্চয়ের পরিমাণ নির্ধারিত হয় সর্বসম্মতিক্রমে, অর্থাৎ সকলের মত নিয়ে। এই সঞ্চয়ের টাকা দলের মহিলারা দলের মিটিংয়েই জমা করে থাকেন এবং পরবর্তীতে এই টাকা দলের নামে ব্যাংকে যে সেভিংস অ্যাকাউন্ট হয়েছে সেখানে জমা করা হয়। নিয়মিত ঋণ গ্রহণ স্বনির্ভর দলের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম। স্বনির্ভর দলের মহিলারা নিজেরা যে সঞ্চয়ের টাকা ব্যাংকে জমা করে থাকেন সেখান থেকেও কিন্তু তারা ঋণের সুবিধা পেতে পারেন। এছাড়াও দলের যখন 6 মাস বয়স পূর্ণ হয় তখন ব্যাংক ক্রেডিট লিঙ্কেজের মাধ্যমে প্রথমেই 1.5 লক্ষ টাকা ঋণ প্রদান করে থাকেন। পরবর্তীতে এই ঋণের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হয়। সেই ক্ষেত্রে 3 লক্ষ, 6 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ দলের চাহিদা অনুযায়ী কিন্তু এই ঋণ দলের মহিলারা পেয়ে থাকেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই ব্যাংক স্বনির্ভর দলের উন্নয়নের তথ্য মূল্যায়নের উপর ভিত্তি করেই এই ঋণ প্রদান করে থাকে। নিয়মিত ঋণ পরিশোধ। ঋণ গ্রহণ করলে সময় মতো যদি ঋণটা পরিশোধ করে দেওয়া যায়, পরবর্তীতে ঋণ গ্রহণের পথ আরও বেশি প্রশস্ত হয়। ঋণ পরিশোধের ক্ষেত্রে বলে রাখি, ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ 10 মাস সময় পাওয়া যায়। 10 মাসে 10টি সমান কিস্তিতে স্বনির্ভর দলের ঋণ পরিশোধ করতে হয়। স্বনির্ভর দলে কয়েকটি খাতাপত্র নিয়মিত লিখতে হয়। এই খাতাগুলি হলো সঞ্চয় খাতা, ঋণ খাতা, ক্যাশ খাতা, মিটিং খাতা এবং সদস্যদের হাত খাতা। এই খাতাগুলি যদি নিয়মিত লেখা হয় তাহলে দলের সদস্যরা কত টাকা ঋণ নিয়েছে, কত টাকা পরিশোধ করেছে, কত টাকা সঞ্চয় করেছে, ব্যাংক কত সুদ দিয়েছে, ব্যাংক থেকে কত ঋণ দিয়েছে, ব্যাংক কত সুদ কেটে নিয়েছে, সমস্ত হিসাব কিন্তু দলের প্রত্যেকের কাছে পরিষ্কার থাকে। আর হিসাব যত বেশি পরিষ্কার থাকবে দলের সমস্যাও তত কম হবে। তাই এই 5টি নিয়ম
বা পঞ্চসূত্র মেনে যদি একটি স্বনির্ভর দল পরিচালনা করা যায়, তাহলে দলটি একটি আদর্শ দল হয়ে উঠবে এবং সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলি পেতে কোনো সমস্যা হয় না। এবার আমরা দেখব স্বনির্ভর দল করলে আমরা কি কি সুবিধা পেতে পারি। স্বনির্ভর দল গঠন করলে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ঋণের সুবিধা পাওয়া যায়। মহিলারা সমাজে কথা বলার সুযোগ পান, মহিলাদের সমাজে পরিচিতি বাড়ে, ব্যাংকিং লিটারেসি বা অর্থনৈতিক সাক্ষরতা আসে, বেটার হেলথ এবং নিউট্রিশনের ট্রেনিং পেয়ে মহিলারা নিজেদের এবং নিজেদের পরিবারের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে শেখেন। দক্ষতামূলক প্রশিক্ষণ অর্থাৎ স্কিল ট্রেনিং এবং ক্রেডিট লিঙ্কেজের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ পেয়ে মহিলারা নিজেদের রোজগারের পথ প্রশস্ত করেন। এর ফলে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারা রোজগারের সুযোগ পান। তাতে জেন্ডার ইকুয়ালিটি আসে বা লিঙ্গ বৈষম্য দূর হয়। স্বনির্ভর দলটি গঠনের পর দলটির বয়স যখন 3 মাস পূর্ণ হয়, তখন অ্যাসেসমেন্টের মাধ্যমে দলটি 30,000 টাকা অনুদান পেয়ে থাকে সরকার থেকে। এই অনুদানের পরিমাণ প্রথমে অর্থাৎ 2013 সালে প্রথম যখন NRLM এসেছিল তখন ছিল 15,000 টাকা। পরবর্তীতে এই অনুদান বাড়িয়ে 25,000 টাকা করা হয়। বর্তমানে এই অনুদান আরও বাড়িয়ে 30,000 টাকা করা হয়েছে। দলটির বয়স যখন 6 মাস পূর্ণ হয়, তখন ক্রেডিট লিঙ্কেজের মাধ্যমে দলটিকে 1.5 লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। পরবর্তী বছরে 3 লক্ষ টাকা করা হয়, তার পরবর্তী বছরে 6 লক্ষ, তারপরে 8 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ, এইভাবে কিন্তু ঋণের পরিমাণ বাড়তে থাকে। তবে এই ক্ষেত্রে অবশ্যই ব্যাংক দলটির উন্নয়নের তথ্য মূল্যায়নের উপর ভিত্তি করেই এই ঋণ প্রদান করে থাকে। এছাড়াও স্বনির্ভর দল গঠন করলে পাওয়া যায় সংঘ থেকে CIF লোন, এবং মহিলাদের যদি নিজস্ব কোনো ব্যবসা থেকে থাকে সেই ক্ষেত্রে এন্টারপ্রাইজ লোনেরও ব্যবস্থা আছে। পঞ্চায়েত এলাকায় বসবাসকারী সমস্ত মহিলাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটি স্বনির্ভর দল গঠন করুন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।